জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি কুঁড়ে ঘরে একজন বৃদ্ধ মহিলা বসবাস করত। শরীরটা বেশি ভালো না, এদিকে খাবারও প্রায় শেষ হয়ে যাচ্ছে। বৃদ্ধ মহিলাটির কেউ ছিল না, গভীর জঙ্গলের মধ্যে একাই বসবাস করত। আজকে আবার ফল আনতে জঙ্গলে যেতে হবে। এই কথা বলে বৃদ্ধ মহিলাটি হাতে ঝুড়ি নিয়ে ফল আনতে জঙ্গলের দিকে যেতে শুরু করল। বেশ কিছুটা সামনে যেতেই বৃদ্ধাটি একটি ফলের বাগান দেখতে পেল। এই বাগানটাই তো দেখা যায় অনেক ফল আছে, আজকে বেশি করে ফল নিয়ে যাব। এ কথা বলেই বৃদ্ধাটি ফলের বাগান থেকে ফল নিতে শুরু করল। বেশ কিছুক্ষণ ফল নেওয়ার পরে বৃদ্ধাটি ফল ভর্তি ঝুড়ি নিয়ে খুশি মনে বাড়ির দিকে যেতে শুরু করল। আজকে অনেকগুলো ফল পেয়েছি, বেশ কিছুদিন চলে যাবে। কিছুটা সামনে যেতেই হঠাৎ, ঠাকুরমা, আমাকে কিছু খেতে দিবেন? এই গভীর জঙ্গলে তো কেউ থাকে না, তাহলে কে ডাকছে আমাকে? কে তুমি বাচ্চা? এই গভীর জঙ্গলে কি করছো? আমি পারুল, পথ হারিয়ে এই জঙ্গলে চলে এসেছি। কোথায় থাকো তুমি মেয়ে? তোমার মা বাবা কোথায়? আমার কেউ নেই বুড়িমা, আমি একাই থাকি। আহারে, চল বাছা, আজ থেকে তুই আমার সাথে থাকবি। ঠিক আছে বুড়িমা। তারপর থেকে বৃদ্ধা ও পারুল একসঙ্গেই থাকতে শুরু করল। বুড়িমা, তুমি কি এখানে একাই থাকো? হ্যাঁ রে বাছা, আমি একাই থাকি, তোর মতো আমারও কেউ নেই। কষ্ট পেও না বুড়িমা, এখন থেকে আমি সব সময় তোমার সঙ্গে থাকব। পারুল, কালকে সকালে জঙ্গলে যাব ফল আনতে। ঠিক আছে ঠাকুরমা। পারুল, আমি ফল আনতে গেলাম। বুড়িমা, সাবধানে যেও। ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। এই কথা বলে বৃদ্ধা জঙ্গলের দিকে চলে গেল, আর পারুল ঘরে এসে তার আসল পরিরূপে ফিরে আসলো এবং বাড়ির সব কাজ তার জাদু দিয়ে এক নিমিষেই করে ফেলল। বুড়িমা আসার আগে মানুষের রূপে ফিরে আসি, না হলে বুড়িমা ভয় পাবে। বৃদ্ধা ফল নিয়ে এসে দেখে পারুল ঘরের সব কাজ শেষ করে ঘুমাচ্ছে। এতটুকু ছোট্ট একটা মেয়ে এত কাজ কিভাবে করলো? বৃদ্ধা প্রতিদিন ফল আনতে যেত আর এসে দেখত পারুল ঘরের সব কাজ করে রেখেছে। আমাকে জানতেই হবে পারুল এত কম সময় কিভাবে এত কাজ করে। পরের দিন বৃদ্ধা জঙ্গলে না গিয়ে ঘরের এক কোণে চুপ করে বসে থাকে। আজকে দেখব পারুল এত কাজ কিভাবে করে। বুড়িমা আসার আগে আমি সব কাজগুলো করে ফেলি। যেই পারুল নিজের পরিরূপে আসে, এটা আমি কি দেখছি? পারুল কোনো মানুষ নয়, একটি পরী। বৃদ্ধা ভয় আর চুপ করে থাকতে পারল না। কি কি কে তুমি? আমার কাছে কি চাও বাছা? বুড়িমা, তুমি এখানে কি করছো? তুমি জঙ্গলে যাওনি? না, যাইনি। কিন্তু তুমি কে? বুড়িমা, ভয় পেও না, এদিকে আসো। তুমি কোথায় থেকে এসেছো? আমার কাছে কি চাও? বুড়িমা, আমি পারুল পড়ি। অমাবস্যার রাতে ফলের বাগানে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আমার ডানায় আঘাত পাই, তাই উঠতে পারছিলাম না। আহারে বাছা, কোথায় আঘাত লেগেছি বলো, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। আঘাত সেরে গেছে বুড়িমা, আজকে রাতেই আমি পরিরাজ্যে ফিরে যাব। রাত হতেই বৃদ্ধা পারুল পরীকে নিয়ে বাহিরে আসলো বিদায় দিতে।
আর কয়টা দিন আমার কাছে থেকে যা বাছা। বুড়িমা, আমার জন্য পুরীরাজ্যে সবাই অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। এ কথা বলেই পারুল তার নিজের পরিরূপে চলে আসলো। ঠিক আছে বাছা, সময় ফেলে এই বুড়িমাকে দেখতে আসিস। ঠিক আছে বুড়িমা, আর আমার কথা মনে পড়লে আমাকে নাম ধরে ডাক দিও, আমি চলে আসব। বুড়িমা, ভালো থেকো, আমি যাচ্ছি। পারুল পুরী বৃদ্ধার থেকে বিদায় নিয়ে চলে যায়, আর বৃদ্ধা আকুল দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে।